আচ্ছা, তাহলে আমরা কথা বলবো ওয়ার্ড বা শব্দ নিয়ে। ওয়ার্ড কি বলছি, যে ধরো লেটার আমরা পড়েছি, লেটার মানে কি বর্ণ, তাহলে একাধিক বর্ণ বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে কি করছে যখন অর্থ প্রকাশ করছে তাকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। তাকে আমরা কি বলবো, ওয়ার্ড বলবো। ঠিক আছে, দেখো ওয়ার্ডে কিন্তু আমরা একটা ভাওয়েল পাবোই, একটা ভাওয়েল কিন্তু পাবো, এল ডবল কে, লুক। এর মধ্যে ভাওয়েল কি আছে, ও ভাওয়েল আছে। ওকে, আবার দেখো টিএসি, যার কোনো অর্থ প্রকাশ করছে না, ঠিক আছে, অর্থ প্রকাশ পায় না, তো বলছে কি পাশাপাশি বসলে হবে না, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, যদি অর্থ তোমার পায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে, সেটা কিন্তু আমার ওয়ার্ড হবে, যদি অর্থ প্রকাশ করে, নাহলে কিন্তু হবে না। সিএটি, এই তিনটি লেটার পাশাপাশি বসলে কি বিড়াল একটা প্রাণীকে বোঝাচ্ছে। এই ধরো টিএসি কিছু বোঝাচ্ছে, বোঝায় না, তাহলে ওর কোনো মানে নেই। আরও ধরো আমি বলছি পিএন, এর মাঝখানে এ যোগ করেছি, তাহলে প্যান হচ্ছে, চাটু বা কিছু। পিইএন পেন, কলম হচ্ছে। পিআইএন আলপিন হচ্ছে, এক ডিম হচ্ছে। তাহলে ভাগগুলো রয়েছে। আমরা সিলেবেলকে বলছি বা শব্দাংশকে বলছি, এগুলো বিভিন্ন প্রকার রয়েছে। তুমি তো পড়েছিলে আজকে শব্দাংশ কী হবে। প্রথমে হচ্ছে মনোসিলেবেল, মনোসিলেবেল হচ্ছে এক, সিঙ্গেল। ওকে, যেমন ধরো আমি বলি বয়, ক্যাট, গার্ল, একবার একটা উচ্চারণ হচ্ছে। ওকে, তাহলে এখানে কি বলছে, এগুলো হচ্ছে মনোসিলেবেল। ঠিক আছে, যে সাউন্ড যেটা হচ্ছে যদি একবারই বলতে পারো, যদি একবারই উচ্চারণ হচ্ছে। বল, বল, কল, এগুলো হচ্ছে কি একবারই উচ্চারণ হচ্ছে। ওকে, এগুলো হচ্ছে মনোসিলেবল। ওকে, এরপরে কি পড়েছো তুমি, কি পড়েছিলে, এরপর পড়েছে হচ্ছে ডাইসিলেবল। ডাইসিলেবল কি পড়েছিলে, যে দুটো, যদি দুটো হয় তাহলে ডাইসিলেবল হবে। ডাই, দুই, তাহলে কিছু ওমেন, ও ডব্লিউ ও মেন। সানডে, এসইউএন ডিএওয়াই, সানডে। ট্রাইসিলেবল কি বলছে, যে তিনবার যদি উচ্চারণ করতে হয়, মানে তোমাকে উচ্চারণ করতে 3বার লাগছে, সেটাকে কি বলছে, ট্রাইসিলেবল। ওকে, আর পলিও আছে কি, পলি মানে 3 বা তার বেশি অধিক হলে, 3টি বা অথবা তার বেশি অধিক হলে। ঠিক আছে, তাহলে আমি ট্রাইসিলেবল কি পড়বো, ট্রাইসিলেবল হচ্ছে বিউটিফুল, বিইএইউ, বিউটিআইটি এফইউএল, বিউটিফুল। ঠিক আছে, যদি বলি আমি কনসোনেন্ট, কন, সিওএন কন, সো এসো সো, এসওএন সন, এএনটি অ্যান্ড, কনসোনেন্ট। কন্ডিশন, কন, সিওএন কন, ডিআইডি, সান, টিআইওএন, কন্ডিশন। পলিসিলেবল কি বলছে, পলিসিলেবল 3টে বা তার বেশি, 3টে বেশি হলে। এক্সামিনেশন, এক্স, আমি, আম, ইনা, আইএনএ, ইনা, সান, টিআইওএন। ঠিক আছে, পেন্সিল, পিইএন, পে এনআইসিআইএল, পেনিসিলিন, সরি পেনিসিলিন, পিইএনআইসিআইএল এলআইএন, পেনিসিলিন। তাহলে আমি কি বললাম, পলিসিলেবল বুঝে গেলাম। তাহলে একটা উচ্চারণ, একবার উচ্চারণ হচ্ছে কি মনোসিলেবল, তারপর দুবার উচ্চারণ ডাইসিলেবল, 3বার উচ্চারণ হচ্ছে ট্রাইসিলেবল, আর অনেকবার 3-এর বেশি হয়ে গেলে তাহলে যে পলিসিলেবল। তাহলে ভাগ হয়ে গেল, বোঝা গেছে, ক্লিয়ার, ব্যাস। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবেল। তাই এরপরে আমরা কি পড়বো, সেন্টেন্স পড়বো, এবং সেন্টেন্সের পরে কিন্তু আমরা পার্ট করে আমরা পড়বো। সার্টিফিকেট তো পড়িয়ে দিয়েছি, তো সেন্টেন্সটা আমরা কিন্তু পরে দেখিয়ে দেবো সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। আর আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই ফলো করবে আর আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে।